ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের প্রথম অঙ্ক কি আছে? কোনো সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বহিঃকোণের সমষ্টির দ্বিগুণ হলে বহুভুজটির বাহু সংখ্যা কত? বন্ধুরা, এই অঙ্কটিও আমরা দুটি পদ্ধতিতে করব। তোমাদের যেটি ভালো লাগে সেটা করবে। প্রথম যেভাবে করাবো সেটা হলো কনসেপ্টের উপর ভিত্তি করে, তাহলে আর দ্বিতীয়টি করাবো একটা সূত্রের উপর ভিত্তি করে, তাই না? কি বলছে? অন্তঃকোণের সমষ্টি বহিঃকোণের সমষ্টির দ্বিগুণ। বন্ধুরা, এখানে আমাদের সবার আগে জানতে হবে বহিঃকোণ। বহিঃকোণ বহিঃকোণের বহিঃকোণের সমষ্টি আমাদের জানতে হবে বহিঃকোণের সমষ্টি। বন্ধুরা, একটি বিষয় জানবে, যে কোনো বহুভুজের, সে যে ধরনের বহুভুজই হোক না কেন, তার যে বহিঃকোণ থাকবে সেই বহিঃকোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হয়। বহিঃকোণের সমষ্টি সবসময় কত হয়? 360 ডিগ্রি। সে যে ধরনের বহিঃকোণই হোক, যে ধরনের বহুভুজই হোক না কেন, তার যে বাহু সংখ্যা তা সবসময় হবে বহিঃকোণের সমষ্টি সবসময় হবে কত? 360 ডিগ্রি। তার মানে আমাদের এখানে যে বহুভুজটি বলেছে তার বহিঃকোণের সমষ্টি কত হবে? 360 ডিগ্রি। তাহলে অন্তঃকোণের সমষ্টি কত হবে? অন্তঃকোণের সমষ্টি কি হবে? অন্তঃকোণের সমষ্টি কি হবে বলেছে? অন্তঃকোণের সমষ্টিটা বহিঃকোণের সমষ্টির দ্বিগুণ, তাই না? অন্তঃকোণের সমষ্টিটা বহিঃকোণের সমষ্টির দ্বিগুণ। তাহলে বহিঃকোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। তাহলে অন্তঃকোণের সমষ্টি কত হবে? 360 গুণ 2, ঠিক কিনা? কারণ বলেই দিয়েছে অন্তঃকোণের সমষ্টি বহিঃকোণের সমষ্টির দ্বিগুণ। তাহলে যদিও বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, তাহলে অন্তঃকোণের সমষ্টি কি হবে? 360 ডিগ্রি গুণ 2, তাহলে 36 দুগুণে 72, 720 ডিগ্রি। তাহলে বন্ধুরা, আমরা সূত্র জানি অন্তঃকোণের সমষ্টি কি? অন্তঃকোণের সমষ্টির সূত্র আমরা জানি n-2 ইন্টু 180 ডিগ্রি, তাই না? n-2 ইন্টু 180 ডিগ্রি। এবার এখানে সেখানে কি n সমান সমান কি? n মানে হলো বাহু সংখ্যা। n মানে কি? n মানে হলো বাহু সংখ্যা, ঠিক কি না? তাহলে এটা যদি অন্তঃকোণের সমষ্টির সূত্র হয়, তাহলে অন্তঃকোণের সমষ্টি সমান সমান আমরা কি লিখে দিতে পারি? অন্তঃকোণের সমষ্টি সমান সমান আমরা 720 লিখে দিতে পারি, ঠিক কি না? অবশ্যই লিখতে পারি। তাহলে এখানে n-2 থাকলো সমান সমান কি হয়ে যাচ্ছে? 720 ডিভাইডেড বাই 180, তাই তো? শূন্যর সঙ্গে শূন্য কাটলো, যদি 9 দিয়ে কাটি, 9 দুগুণে 18, 8 9 8 9 দিয়ে কাটছি, তাই না? 8 9 72, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তাই না? বা তাহলে কি হচ্ছে? n-2 সমান সমান হচ্ছে 4, বা n সমান সমান হচ্ছে কত? 4 প্লাস 2 সমান সমান 6। তাহলে বন্ধুরা, এই পদ্ধতিতে আমাদের কি হলো? এই পদ্ধতিতে আমাদের বাহু সংখ্যা কত বেরোলো? এখান থেকে বাহু সংখ্যা বেরিয়েছে, যেহেতু n এর মান বেরিয়েছে। বাহু সংখ্যা কত? 6। বাহু সংখ্যা আমাদের কত বেরিয়েছে? 6। আর একটা যে পদ্ধতিতে আমরা অঙ্কটি করব সেটি একদমই সহজ পদ্ধতি। এটা তো আমরা কনসেপ্টের উপর ভিত্তি করে করলাম। এবার যেটা আমরা করব সেটা একটা সূত্রের উপর ভিত্তি করে, সেখান থেকেও আমাদের বাহু সংখ্যা বেরোবে। সেটার সূত্রটা কি? বাহু সংখ্যা সমান সমান বাহু সংখ্যা সমান সমান বাহু সংখ্যা সমান সমান কি বেরোবে? বাহু সংখ্যা সমান সমান 2 ইন্টু কি, যে যত গুণ বলেছে, এখানে কত বলেছে? দ্বিগুণ। যত গুণ বলেছে, এখানে কত গুণ বলেছে? 2, তাই না? 2 লিখে দিলাম, যেহেতু দ্বিগুণ বলেছে 2 লিখে দিলাম, প্লাস 1। যদি 3 গুণ বলতো, যদি এখানে 3 গুণ বলতো, 8 গুণ বলতো, যত গুণই বলতো না কেন, আমরা তত সংখ্যাটাই এখানে লিখতাম। জাস্ট এই পদ্ধতিতে সেটাকে সরল করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে 2 গুণ কত হবে? 2 যোগ 1 3 সমান সমান 6। তাহলে বন্ধুরা, আমাদের বাহু সংখ্যা কত বেরোলো? 6। দেখো বন্ধুরা, একদম সহজ,
একদমই সহজ, কয়েক সেকেন্ডের ব্যাপার, 2 থেকে 3 সেকেন্ডের ভেতরে আমরা বাহু সংখ্যা বের করে ফেলবো। ঠিক আছে, তোমাদের তবে এটাকে মনে রাখতে হবে, এই বিষয়টাকে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। আর এটা তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তোমরা যখন খুশি এইভাবে এই পদ্ধতিতে অঙ্কটা বের করে ফেলবে। তোমাদের যে পদ্ধতি ভালো লাগবে তোমরা সেটাই করবে। ঠিক আছে, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা, আমাদের পরবর্তী অঙ্ক কি বলছে, কোনো সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বহিঃকোণের সমষ্টির 8 গুণ হলে বহুভুজটির বাহু সংখ্যা কত? বন্ধুরা, একই অঙ্ক আমরা একইভাবে করব। কি বলছে, বহিঃকোণের সমষ্টি আমরা কি জানি? আমরা জানি বহিঃকোণের সমষ্টি, বহিঃকোণের সমষ্টি বহিঃকোণের সমষ্টি কত? বহিঃকোণের সমষ্টি সমান সমান হচ্ছে 360 ডিগ্রি, তাই না? তাহলে অন্তঃকোণের সমষ্টি কত হবে? অন্তঃকোণের সমষ্টি কত হবে? অন্তঃকোণের সমষ্টি হবে 360 গুণ 8। কেন হবে অন্তঃকোণের সমষ্টি 360 গুণ 8? কারণ ওরা বলেই দিয়েছে অন্তঃকোণের সমষ্টি বহিঃকোণের সমষ্টির কত? 8 গুণ। তাহলে আমরা কি সূত্রে কি লিখতে পারি? সূত্র কি জানি অন্তঃকোণের সমষ্টি? n-2 ইন্টু 180 ডিগ্রি। এটা হলো অন্তঃকোণের সমষ্টির সূত্র। তার মানে এটা মানেই কত হচ্ছে? এটা মানেই কি হচ্ছে 360 ইন্টু 8 হচ্ছে কি না? এন, যেখানে এন এর মান কি, যেখানে এন সমান সমান কি বাহু সংখ্যা, এন সমান সমান হলো বাহু সংখ্যা, ঠিক কি না? তার মানে এই এন এর মান আমাদের বার করতে হবে। তাহলে কি করতে পারি আমরা? n-2 সমান সমান কি হবে? 360 ইন্টু 8 ডিভাইডেড বাই 180 করতে পারি আমরা। ঠিক আছে, কারণ 180 গুণ অবস্থায় ছিল, এই পাশে গেলে ভাগ হবে। শূন্যর সঙ্গে শূন্য কেটে দিলাম, 18 দিয়ে কাটলে 18 দুগুণে 36, তাই না? 18 দুগুণে 36, বা কি হবে, এন সমান সমান কি হচ্ছে 8 দুগুণে 16 প্লাস 2, তাই না? সমান সমান কত হচ্ছে? 18। তাহলে বন্ধুরা, আমাদের বাহু সংখ্যা এখান থেকে কত বেরিয়ে গেল? বাহু সংখ্যা বেরিয়ে গেল 18। আর একটা যেভাবে আমরা করব সেই পদ্ধতিটা কি, সূত্রের সাহায্যে করব। সূত্রটা কি? 2 ইন্টু এখানে কি বলেছে? যত গুণ বলবে সেই গুণটা। কত গুণ বলেছে এখানে? আমাদের 8 গুণ বলেছে। যদি 9 গুণ বলতো 9 লিখতাম, 10 গুণ বললে 10 লিখতাম। 2 ইন্টু, যেহেতু 8 গুণ বলেছে সেহেতু কি লিখে দেব? 8। এর সঙ্গে কি করব? যোগ 1, এটা আমরা করব। করলে পরে আমাদের অঙ্কের উত্তর বেরিয়ে যাবে 2 গুণ 8 আর 1 কত হচ্ছে? 9 সমান সমান 18। একদম কয়েক সেকেন্ডের ব্যাপার, কয়েক সেকেন্ডের ট্রিক অঙ্কটা। যাই বলুক না কেন, উত্তর সঠিক বেরোবেই। তোমাদের যেটি ভালো লাগবে বন্ধুরা, তোমরা সেই পদ্ধতিতেই অঙ্কটি করবে। ঠিক আছে, তাহলে দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা, আমাদের পরের অঙ্কটি কি আছে, কোনো সুষম বহুভুজের অন্তঃকোণের মান। বন্ধুরা, এখানে অন্তঃকোণের সমষ্টির মান বলেনি, কিন্তু অন্তঃকোণের মান বলেছে। প্রতিটি বহিঃকোণের মানের, এখানে সমষ্টির কথা বলেনি। 11 গুণ হলে, 11 গুণ হবে এটা, 11 গুণ হলে বাহু সংখ্যা কত? তাই না বন্ধুরা? আগে অন্তঃকোণের সমষ্টি বহিঃকোণের সমষ্টি বলছিল, এখানে শুধু বলে দিয়েছে প্রতিটি অন্তঃকোণের মান বহিঃকোণের মানের 11 গুণ হলে বাহু সংখ্যা কত। বন্ধুরা, এই অঙ্কটি আমরা সূত্রের সাহায্যেই করব, আর মনে রেখেই করব। তাহলে সূত্র আমাদের কি বলছিলাম? আমরা বলছিলাম 2 ইন্টু কত গুণ, যে গুণের কথা, যত গুণের কথা বলছিল তত গুণ। তাহলে এখানে কত গুণ হচ্ছিল? 11 গুণ। 11 প্লাস কত করছিলাম আমরা? 1 সমান সমান কত হবে? 2 গুণ 12 সমান সমান 24। তাহলে বন্ধুরা, আমাদের এখানে বাহু সংখ্যা কত বেরোলো? বাহু সংখ্যা বেরোলো 24। একদম নিমেষে অঙ্কটি হয়ে যাবে।
ঠিক আছে। আর এবার ওই পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করলাম না কেন? অন্তকোণের সমষ্টির মান বলে দেয়নি, শুধু অন্তকোণের মান বলেছিল, বহিঃকোণের মানের এত গুণ। এই অঙ্কটি যদি আমরা এইভাবে করি তাহলে সব থেকে সহজ হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক আমাদের কি আছে দেখি। বন্ধুরা, আমাদের পরের অঙ্কটি হলো কোনো সুষম বহুভুজের অন্তকোণের মান প্রতিটি বহিঃকোণের মানের 5 গুণ হলে বাহু সংখ্যা কত, বহুভুজটির বাহু সংখ্যা কত। বন্ধুরা, আমাদের এখানেও কিন্তু অন্তকোণের সমষ্টি বলে দেয়নি বা বহিঃকোণের সমষ্টি বলে দেয়নি, মাথায় রাখবে এটা। ঠিক আছে, তাহলে আমরা কি সহজে করার জন্য সূত্রেরই ব্যবহার করব। সূত্রটা কি? 2 যত গুণ বলেছে, এখানে কত গুণ বলেছে আমাদের? 5 গুণ বলেছে, তাই না? তাহলে 2 × 5 প্লাস কত? 1। শুধু এই সূত্রটাই ব্যবহার করব। 2 × কত? যত গুণ বলবে তত। যদি 5 গুণ বলে 5, 6 গুণ বলে 6, 10 গুণ বলে 10, যত গুণ বলবে তত, প্লাস 1। সমাধান করলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। কি হবে? 2 গুণ 5 আর 1 কত হচ্ছে? 6। তাহলে 6 দুগুণে 12। তাহলে এই বহুভুজটির বাহু সংখ্যা হবে কত? 12। বন্ধুরা, এটিই সঠিক অ্যান্সার এবং সব থেকে সহজে করার উপায়। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের অঙ্ক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে তোমার অন্যান্য বন্ধুরা যাতে দেখতে পায় ভিডিওটি। আর চ্যানেলে আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এই পর্যন্তই।